সম্প্রতি সময় টিভি চ্যানেলে গুরু নাজমুল আবেদিন ফাহিম এক সাক্ষাৎকারে বলেছেন, দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 খেলে ভালো প্রস্তুতি সম্ভব নয়। এর চেয়ে বরং অপেক্ষাকৃত সবল প্রতিপক্ষের বিপক্ষে খেললে নিজেদের সামর্থ্যের পরিচয় পাওয়া যায়। জিম্বাবুয়ের বিপক্ষে খেলে হয়তো বোলাররা উইকেট পাবে, ব্যাটসম্যানরা রান পাবে, কিন্তু তাতে নিজেদের লেভেল নিয়ে নিশ্চিত কোনো ধারণা পাওয়া আসলেই সম্ভব নয়। এ ব্যাপারে সবাই একমত। এখন দেখা যাক বড় দলগুলো কিভাবে নিজেদের প্রস্তুতি সারছে আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপের আগে। চলছে প্রায় 2 মাসব্যাপী আইপিএল। বিশ্বের সবচেয়ে সেরা টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগের পরে আর কোনো সিরিজ রাখেনি টিম ইন্ডিয়া। সোজা চলে যাবে বিশ্বকাপ খেলতে। আইপিএলের পরে আসলে আর কোনো প্রস্তুতির প্রয়োজনই নেই। শুধুমাত্র পিচের কথা বাদ রাখলে বলা যায়, বিশ্বের সব সেরা সেরা বোলারদের বিপক্ষে ইন্ডিয়ার প্রস্তুতিটাই সেরা। গেল ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ডের সাথে 3টি টি-20 খেলেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে তাদেরও কোনো সিরিজ নেই। এই আইপিএলেই তাদের বাঘা বাঘা সব ব্যাটসম্যান আর বোলাররা প্রস্তুতি সেরে নিচ্ছে। যাদের রক্তের শেষ বল পর্যন্ত লড়ে যাও লেখা আছে, তাদের নিয়ে আর কী বা বলার থাকে। পাকিস্তানকে নিজ দেশে আতিথেয়তা দিবে ইংল্যান্ড। খেলবে 4টি টি-20, এরপর সরাসরি বিশ্বকাপ। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে তাই তাদের প্রস্তুতিটাকেও ভালো বলা যেতে পারে। পাকিস্তানে গিয়ে নিউজিল্যান্ড খেলবে 5টি টি-20, এরপরেই বিশ্বকাপে নেমে যাবে। তালিকায় সবচেয়ে বড় চমক দেখাচ্ছে এই পাকিস্তান, যাদের ক্রিকেট বোর্ডের নানা সিদ্ধান্ত নিয়ে আমরা প্রায়ই হাসাহাসি করি। অথচ এই পাকিস্তান ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ডের সাথে দেশের মাটিতে 5টি টি-20, আয়ারল্যান্ডের সাথে তাদের মাটিতে 3টি টি-20 এবং ইংল্যান্ডের সাথে তাদের মাটিতে 4টি টি-20 খেলবে বিশ্বকাপের আগে। তাই বলা যায় সবচেয়ে সেরা প্রস্তুতিটাই নিচ্ছে এই পাকিস্তান ক্রিকেট দল। তালিকার অন্য দুটি দল শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা বিশ্বকাপের আগে কোনো সিরিজ খেলবে না। দেখে মনে হচ্ছে শক্তিধর অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড, পাকিস্তান দারুণ প্রিপারেশন নিচ্ছে। অন্যদিকে বাংলাদেশ নিচু সারির জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে নিজেদের হাত পাকাবে। এক কথায় নাই মামার চেয়ে কানা মামাই ভালো। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে প্রতিকূল কন্ডিশনে খেলে নিজেদের দুর্বল আত্মবিশ্বাসের আর কোনো ক্ষতি করতে চায় না টিম বাংলাদেশ।